মৌসুমের শুরুতে উৎপাদন শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে খাগড়াছড়ির ৩০টির বেশি ইটভাটায়। বন্ধ হয়ে গেছে সরকারি বেসরকারি উন্নয়ন কাজ। কঠোর শর্ত মেনে মালিকরা ভাটা চালু করার আগ্রহ দেখালেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না প্রশাসন। বিশেষ অঞ্চল পাশাপাশি পরিবেশ সম্মত নয়, তাই এক যুগের বেশি সময় ধরে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় ইট ভাটা পরিচালনায় অনুমতি দিচ্ছে না স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তবে এর মধ্যেও ৩০টির বেশি ইটভাটা গড়ে উঠেছে খাগড়াছড়িতে। কোনোটিরই ছাড়পত্র না থাকলেও আদালতের রিট ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গুণে চালানো হচ্ছিল এসব ভাটা। কিন্তু এবছর মৌসুমের শুরু থেকে কঠোর অবস্থানে প্রশাসন, এতে সব ভাটারই উৎপাদন অনিশ্চিত। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় কোনো শিল্প কারখানা নাই, সেহেতু এখানে পরিবেশ দূষণের দোহাই দিয়ে সরকার যে এখানে আমাদের ব্রিক পিল বন্ধ রাখছে, এটা যদি বন্ধ থাকে ভবিষ্যতে এখানে মানুষ কর্মর অক্ষম হবে। আমরা প্রত্যেকটা ব্রিক ফিল্ডে 1-2 কোটি টাকা বিনিয়োগ করা আছে। আমাদের প্রত্যেকটা ব্রিক ফিল্ডে 1-2 হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা আছে। যদি ব্রিক ফিল্ড না চলে এই লোকগুলি বেকার হয়ে যাবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ছাড়পত্র না থাকলেও জেলায় সরকারি বেসরকারি উন্নয়ন কাজের ইটের উৎসব এসব ভাটা। কিন্তু এখন চাহিদা মতো ইট না পাওয়ায় বন্ধ হয়ে গেছে সরকারি অনেক উন্নয়ন প্রকল্প। থমকে গেছে স্থানীয়দের বসতবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ। সব এখানে হলো কি ইট ধরা আছে আমাদের শিডিউলের মধ্যে, কিন্তু ইট তো নাই, ইট তো ব্রিক পিল বন্ধ। তাহলে এই ব্রিক পিল বন্ধ হওয়ার কারণে আমাদের উন্নয়নমূলক এখানে পুরোটাই বন্ধ। গভর্নমেন্টের যে এস্টিমেট শিডিউল আছে সেখানে 11 টাকার কাছাকাছি, কিন্তু এখন বর্তমানে প্রায় 20 টাকা দিয়েও একটা ইট আমরা ক্রয় করতে পারতেছি না। খাগড়াছড়িতে আপনার যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে সব কর্মকাণ্ডগুলো স্থবির হয়ে আছে একমাত্র ইটের কারণে। অল্প আয়ের মানুষ যারা আছি আমরা সবাই মিলে চাচ্ছি যে এখানে যদি এটা হয় তাহলে আমরা কম দামে ইট পাবো। ব্রিক পিল চলতেছে না, একটা ঠিকাদারি কাজও চলতেছে না, বাসাবাড়ির কাজও চলতেছে না, রাস্তাঘাট উন্নয়ন কাজ সকল কাজ বন্ধ। ওইটার কারণে আমাদের পরিবহন সেক্টরটা একদম ভেনিশ হয়ে গেছে। তবে শর্ত মেনে মালিকরা ভাটা স্থাপনের অনুমতি চাইলেও আদালতে নিষেধাজ্ঞার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। 26টি ইটভাটা, প্রত্যেকটি ইটভাটা 5 লাখ করে আমরা প্রতি বছর রাজস্ব খাতে আমরা জমা দিয়ে থাকি। কিন্তু আমরা চাই আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমাদের আইনগতভাবে আমাদের পারমিশন দিক, আমরা শান্তি সুস্থভাবে আমরা ইটভাটাগুলো পরিচালনা করি। মহামান্য হাইকোর্টের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ 3 পার্বত্য জেলা ইটভাটার কোনো লাইসেন্স দেওয়া সম্ভব না। এগুলা মূলত আসলে অবৈধ। শুধু খাগড়াছড়ি নয়, অন্য 2 জেলার কোনো ইটভাটারই নেই ছাড়পত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।